আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আহ, আজকে হচ্ছে আমরা SMS 14 নিয়ে আলোচনা করব। 14 নম্বর SMS এ আমরা চলে এসেছি দেখতে দেখতে। আচ্ছা দেখো, প্রথমে শুরুতেই বলে নিই, এই যে ফ্রি হ্যান্ড রাইটিং, এইটা হচ্ছে তোমাকে স্পোকেন ইংলিশে যদি তুমি কথা বলতে চাও, এইটা তোমার লাগবে। অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিংয়ে যারা দক্ষ হয় তারা সব দিকেই দক্ষ হয়। তারা যারা ফ্রি হ্যান্ড রাইটিং যদি তুমি পারো, তুমি গ্রামাটিক্যাল ভালোভাবে ব্যবহার করতে পারবে, ডেইলি ইউজ করতে পারবে, স্পোকেন ইংলিশে কথা বলতে পারবে, যে কোনো কিছু বানিয়ে লিখতে পারবে। এর থেকে আরেক বেশি কী চাই? এই জন্য এই যে ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখো, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে, প্রথমেই কোনো কিছু তুমি করতে পারতে, যেতে পারতে, দিতে পারতে, খাইতে পারতে, তার সাথে দেখা করতে পারতে, তার সাথে তুমি ব্যাকআপ করতে পারতে, তার সাথে তুমি ঝগড়া করতে পারতে সেদিন, তার সাথে সেদিন তোমার মারামারি করা ঠিক হয়নি, কিংবা অতীতের একটা আক্ষেপ তুমি বর্তমানে প্রকাশ করতেছো। অর্থাৎ অতীতে একটি কাজ ঘটে গেছে, সেই জন্যই তো তুমি বর্তমানে বলতেছো যে সেইভাবে না হয়ে যদি এইভাবে হতো, বা সেদিন যদি তুই তার সাথে দেখা করতে পারতি, মানে কোনো কিছু পারা অর্থে। আচ্ছা, কোনো কিছু, প্রথমে দেখো, কোনো কিছু পারা অর্থে আমরা কি ব্যবহার করি? কোনো কিছু পারা অর্থে আমরা ক্যান ব্যবহার করে থাকি, তাই তো? ক্যানের পাস্ট ফর্ম কি? ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। এটা হচ্ছে আমাদের মূল বিষয়। যেহেতু অতীতের কাজ সম্পর্কে আমরা কথা বলতেছি, অতীত নিয়ে আমরা এখন আলোচনা করব, সেহেতু আমাদের এইটা জানা জরুরি যে কোনো কিছু পারা অর্থে আমরা ব্যবহার করব ক্যান। আর যেহেতু অতীতে একটি কাজ করতে পারতে তুমি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কুড হ্যাভ ব্যবহার করব। কুড হ্যাভ, তুমি সেই কাজটি করতে পারতে, আমরা কুড হ্যাভ ব্যবহার করব, কুড হ্যাভ ব্যবহার করে থাকবো। এই যে এইটুক মনে রাখলে হবে, অতীতের কোনো কিছু তুমি করতে পারতে, তাহলে আমরা ব্যবহার করব কুড হ্যাভ। যেমন প্রথমেই আছে আমাদের, দেখো, তুমি তাকে জিজ্ঞেস করতে পারতে, তুমি তাকে জিজ্ঞেস করতে পারতে। প্রথমে আমি বলেছি যে আমরা সাবজেক্টের কাজ করব, এখানে আমরা ইউ হচ্ছে আমাদের সাবজেক্ট, এইটুকু আমরা নিয়ে নিলাম। এরপর আমি যেই কাজটা করে থাকি সবসময়, আমি তোমাদের বলে থাকি যে আমরা যখন সাবজেক্টের কাজটা করে ফেলবো, এরপরে আমরা চলে যাব বাক্যের শেষে ভার্বের কাজ করার জন্য। আচ্ছা, কোনো কিছু পারতে, তুমি পারতে, আচ্ছা পারতে, পারতে অর্থেই আমরা ব্যবহার করব কুড। পারতে অর্থে আমরা কি ব্যবহার করি? কুড। অতীতে তুমি কোনো কিছু পারতে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি হ্যাভ, কুড হ্যাভ। কুড হ্যাভ ব্যবহার করব করতে পারতে। দেখো এইটুকু আমাদের শেষ। খুবই সহজ, ফ্রি হ্যান্ড রাইটিংয়ের মতো সহজ আর কিচ্ছু নেই, এটা হচ্ছে খুবই সহজ। কিন্তু আমরা চর্চা করি না, নিয়মিতভাবে পড়ি না, কিছু সিকোয়েন্স আছে, কিছু গ্রামাটিক্যাল পার্ট আছে, সেগুলো আমরা জানি না, ব্যবহার করতে পারি না, বিধায় আমরা হচ্ছে যে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ হতে পারি না। দেখো, তুমি ইউ বসিয়ে দিলাম, করতে পারতে মানে কুড হ্যাভ। জিজ্ঞেস, জিজ্ঞেস করা ইংরেজিকে, প্রশ্ন হচ্ছে জিজ্ঞেস করা ইংরেজি কি? আক্স। সারাদিন তো আক্স করে থাকো একে ওকে। আচ্ছা দেখো, আক্সড। আচ্ছা এখানে দেখো, হ্যাভ ভার্ব, সবসময় মনে রাখবে, হ্যাবের পরে যদি কোনো তুমি ভার্ব বসাও, তাহলে সেটা অবশ্যই ভি3 বসাতে হবে। হ্যাবের পরে যদি তুমি কোনো কিছু ভার্ব বসাও, তাহলে ভি3 বসাতে হবে। আমরা এটা গ্রামাটিক্যাল পার্টে আলোচনা করেছিলাম না? এইচ ফর, বি ফর আলোচনা করেছিলাম, আমরা মনে আছে? এইচ ফরতে কি? হ্যাভ, হ্যাজ, হ্যাভ হ্যাজ, হ্যাড, এবং হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড, এবং হচ্ছে কি হ্যাভিং। এই যে চারটা, এটা হচ্ছে আমাদের এইচ ফোর। এইচ ফোর এদের পরে সবসময় ভার্বের ভি3 বসে। মনে আছে কি না জানি না, যারা আমাদের হয়তো ক্লাসটি করেছো তারা বলতে পারবে যে আসলে এই এইচ4তে এইগুলা হয়। এবং বি4তে কি হয়? বি4তে হচ্ছে বি, কি বি, তারপর হচ্ছে বিন, তারপর হচ্ছে তোমার বেইং, এরপর কি আছে? বেইং, বিন, এবং হচ্ছে মডাল প্লাস বি। এই যে চারটা, এইগুলার পর সবসময় কি হবে? ভার্বের ভি3 হবে। এগুলার পর ভার্বের ভি3 হয়। এটা এইটুকু হচ্ছে আমাদের আবার গ্রামাটিক্যাল পার্ট। হ্যাঁ, এই জন্যই তোমরা আমাদের বেসিক টু অ্যাডভান্স যে গ্রামার কোর্সটা চলমান আছে ফ্রি, সেইখানে তোমরা নিয়মিত ক্লাস করবে এবং সেখানে তোমরা যুক্ত থাকবে। তাহলে তোমরা এই বিষয়গুলো বুঝতে পারবে। আমি কি করি জানো? আমি যেটা গ্রামাটিক্যাল পার্টে আলোচনা করি, আমি সবসময় মানে চিন্তা করি যে সেই পার্টটাই আমি যদি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে একটু প্রয়োগ করতে পারি, তাহলেই হয়তো আমি বিষয়টা খুব ভালোভাবে তোমাদের বুঝাইতে পারবো। যারা হচ্ছে দুইটা ক্লাসে করবে, তারাই খুব সুন্দরভাবে বিষয়টা বুঝতে পারবে।
তাহলে দেখো জিজ্ঞেস করার ইংরেজি হচ্ছে আক্স, আর যেহেতু হ্যাভ আছে এরপর আমরা আক্সড করে দিলাম V3। আচ্ছা তাকে ইংরেজি কি হিম ব্যবহার করতে পারো তুমি? আবার তোমার যদি আবার তুমি তাকে জিজ্ঞেস করতে পারতে, তোমার যদি আবার মেয়ে ফ্রেন্ড হয়ে থাকে তাহলে তুমি হার ব্যবহার করে নিতে পারো, কোনো সমস্যা নেই। তুমি হিম বা হার যে কোনো একটা ব্যবহার করে নাও, কোনো সমস্যা নেই, যেটা খুশি বসিয়ে দেবো। এরপর দেখো তুমি তাকে কিছু টাকা ধার দিতে পারতে, তুমি তাকে কি করতে পারতে, কিছু টাকা ধার দিতে পারতে। তোমার বন্ধুটাকে তুমি কিছু টাকা ধার দিতে পারতে, তোমার বন্ধুকে তুমি সেদিন বইটি দিতে পারতে। তুমি তাকে কিছু টাকা ধার দিতে পারতে, তুমি সাবজেক্টের কাজটি করে নিই আমরা, সাবজেক্ট তুমি সাবজেক্ট হিসেবে ইউ বসিয়ে নিলাম। এরপর কি পারতে, এই যে পারতে এর ইংরেজি কি, পারার ইংরেজি কি আমরা জানি, পারা অর্থে আমরা ক্যান ব্যবহার করি, কিন্তু অতীতে কিছু পারতে এই জন্য আমরা ব্যবহার করতেছি কুড হ্যাভ। অতীতে কিছু পারতে সেক্ষেত্রে আমরা ব্যবহার করি কুড হ্যাভ। আচ্ছা ধার দেওয়া, ধার দেওয়ার ইংরেজি কি, ধার দেওয়ার ইংরেজি কি ল্যান্ড, আর যেহেতু আমাদের এখানে হ্যাভ আছে এই জন্য আমরা ব্যবহার করব ল্যান্ড, এই জন্য আমরা ব্যবহার করব কি ল্যান্ড। তুমি তাকে কিছু টাকা ধার দিতে পারতে, এই যে দেখো তাকে, এরপর কি ধারটা দিবে কাকে, তাকে না, এই যে ল্যান্ড, ল্যান্ড হিম বা হার তুমি একটা বসিয়ে দাও, ল্যান্ড হিম, তাকে কিছু টাকা, তাকে তুমি ধার দিতে পারতে। এখন হচ্ছে কথা কিছু টাকা, কিছু টাকা, কিছু টাকা এইটুকু আমাদের বাকি আছে। কিছু টাকা হচ্ছে কি সাম, সাম মানে কিছু টাকা, সাম মানে এইটুকুর ইংরেজি কে না জানে, সাম মানে ধার দেওয়ার ইংরেজি ল্যান্ড, এটা সকলেই জানে। দেখো এখানে কোনটার অর্থ তুমি পারো না, দেখো তো তুমি ইংরেজি তাকে কিছু টাকা ধার দিতে পারতে এগুলার ইংরেজি তো তুমি সবগুলাই পারো, কিন্তু কোনটার পরে কখন কিভাবে কি বসাবে সেটি আসলে তোমরা জানো না। এটাই এই জন্যই আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। হ্যাঁ, এরপর দেখো যদি বলা হয় তুমি আমার কাছে সাহায্য নিতে পারতে, তুমি আমার কাছে সাহায্য নিতে পারতে, অর্থাৎ কিছু ইগোবান ব্যক্তি থাকে যারা হচ্ছে কারো কাছে সাহায্য টাহায্য নেয় না, তা শেষ পর্যন্ত বিপদে পড়ে যায়, তাকে তুমি বলতেছো যে তুমি আমার কাছে সাহায্য নিতে পারতে সেদিন, তাহলে হয়তো বা এই বিপদটা হতো না। তাহলে কি তুমি আর তুমি, প্রথমে আমি তুমি এটার সাবজেক্ট হিসেবে নিয়ে নিলাম, তুমি নিতে, এই যে দেখো পাড়ার ইংরেজি এটা আমরা শেষ করে ফেলবো। বাক্যের শুরু, প্রথমে আমরা বাক্যের শুরুর কাজ করব, এবং দেখো সাবজেক্টটা শুরুতেও থাকতে পারে মাঝেও থাকতে পারে। হ্যাঁ, সেই সাবজেক্টের কাজ করে আমরা বাক্যের শেষে চলে যাব ক্রিয়ার কাজ করার জন্য। পাড়ার ইংরেজি হচ্ছে কুড, কুড, কুড হ্যাভ, পাড়ার ইংরেজি হচ্ছে কি কুড হ্যাভ। আচ্ছা সাহায্য নেওয়া, সাহায্য নেওয়া এইটুকের ইংরেজি আমাদের এখন বার করতে হবে। আচ্ছা সাহায্য নেওয়ার ইংরেজি কি বলো, তুমি আমার কাছে সাহায্য নিতে পারতে। আচ্ছা নেওয়ার ইংরেজি কি, টেক, টেক মানে নেওয়া, যেহেতু হ্যাভ আছে এরপর টেকেন হবে ভার্বের ভিতরে। সাহায্য শেল্টার দিতে পারি আমি, তুমি আমার কাছে আশ্রয় নিতে পারতে, সাহায্য নিতে পারতে, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি কি শেল্টার, তুমি আমার কাছে আশ্রয় নিতে পারতে। এরপর দেখো আমার কাছে, এইটুকু আমাদের বাদ রয়েছে কি আমার কাছে, তাই তো, আমার কাছে, আমার কাছে ইংরেজি কি আমার থেকে বা আমার হতে, ফ্রম, ফ্রম মি, ফ্রম মি, আমার থেকে তুমি সাহায্য নিতে পারতে। দেখো এভাবে যদি করো, এখানে তুমি এই যে বাংলা যে আমি সেন্টেন্সগুলো নিয়েছি, বাংলা বাক্য যেগুলো নিয়েছি, তুমি এখানে কোনটার অর্থ পারো না, তুমি সবগুলোর অর্থ আলাদা আলাদাভাবে পারো, কিন্তু যখন তোমাকে একসাথে আমি বসাতে দিব তুমি তখন ওই গোলমাল বেছিয়ে ফেলবে, তখনই তুমি আসলে আর পারবে না। এই জন্যই তুমি প্র্যাকটিস করবে, গ্রামাটিক্যাল পার্ট কিছু আছে বোঝার সেগুলো একটু বুঝে নিবে, আর আমাদের ক্লাসগুলো নিয়মিত করলেই তোমার এই সমস্যাগুলো কেটে যাবে। এরপর দেখো উচিত ছিল, আচ্ছা কোনো কিছু তোমার এটা করা উচিত ছিল, উচিত ছিল। আচ্ছা উচিতের ইংরেজি কি, এখানে ওই একই কথা, উচিতের ইংরেজি হচ্ছে শেল, উচিতের ইংরেজি কি শেল। তবে সেটা ইয়ের ক্ষেত্রে শেল শুড, শেল, শেল এটা হচ্ছে আমরা ইয়েতে ব্যবহার করি, ইউ শুড গো, তোমার যাওয়া উচিত। আচ্ছা শুডও ব্যবহার হয়ে থাকে পাস্ট ফর্ম হিসেবে, শেলের পাস্ট ফর্ম হচ্ছে আবার শুড, শেলের পাস্ট ফর্ম হচ্ছে আবার শুড, সেটা বড় কথা নাই। এখন কথা হচ্ছে উচিত ছিল, তোমার উচিত ছিল, যেহেতু তুমি করতে পারতে, পারার ইংরেজি হচ্ছে ক্যান, ক্যান, ক্যান হ্যাভ, কুড হ্যাভ ব্যবহার করেছি, তাহলে এইখানে উচিত ছিল আমরা শুড হ্যাভ ব্যবহার করে থাকবো। যেমন ধরো প্রথমে আছে কি তাকে সাহায্য করা তোমার উচিত ছিল, আচ্ছা তাকে সাহায্য করা তোমার উচিত ছিল, তাকে,
তাকে সাহায্য করা তোমার উচিত ছিল, এখানে উচিত ছিল টাকার তাকে সাহায্য করা। আচ্ছা, সাহায্য করবেটাকে তুমি, অর্থাৎ ক্রিয়া, ক্রিয়া যেটা সেটাই তো সাবজেক্ট তোমার। ইউ, ইউ সাহায্য উচিত ছিল। আচ্ছা, উচিত ছিল, আমি বলেছি যে সাবজেক্টটা খুঁজে পাওয়ার পরে আমরা বাক্যের শেষে চলে যাব, বাক্যের শেষের কাজ করব। উচিত ছিল, ইউ, ইউ শুড হ্যাভ, উচিত ছিল। সাহায্য করা, সাহায্য করা, এটা হচ্ছে আমাদের মূল কাজ। এখন সাহায্যের ইংরেজি, সাহায্যের ইংরেজি হেল্প। হেল্প মানে হচ্ছে সাহায্য, যেহেতু আমাদের হ্যাভ আছে এর জন্য একটা ডি যুক্ত হয়ে যাবে, হেল্প, ইডি যুক্ত হবে, হেল্পড মানে সাহায্য করা। তাকে ইংরেজি তুমি হিম বসিয়ে দাও, তাকে সাহায্য করা তোমার উচিত ছিল। এটা হচ্ছে মূল কথা। এখন কথা হচ্ছে উচিত ছিল অর্থে আমরা শুড হ্যাভ ব্যবহার করব। উচিত ছিল, তোমার উচিত ছিল, এই কথাটার অর্থে আমরা ব্যবহার করব শুড হ্যাভ। আর আগে আলোচনা বলেছে যে হ্যাভের পরে সবসময় ভার্বের ভিত্রি বসাতে হবে। এরপর দেখো, তাকে দেখতে যাওয়া তোমার উচিত ছিল, তাকে দেখতে যাওয়া তোমার উচিত ছিল। তাকের ইংরেজি কি? তাকে, সেটা তো আমাদের অবজেক্ট, তোমার উচিত ছিল, ইউ, ইউ শুড হ্যাভ, তোমার উচিত ছিল। এই যে এইটুক, এইটুক তো আর আসলে আমাদের কঠিন কিছু নয়, তোমার উচিত ছিল, এইটুক আমাদের শেষ। ইউ শুড হ্যাভ, দেখতে যাওয়া, ইউ শুড হ্যাভ, যাওয়া, তোমার উচিত ছিল যাওয়া। যাওয়ার ইংরেজি কি? গো। আমরা জানি হ্যাভের পরে কি হবে? বি3 হবে, গো, ওয়েন্ট, গন হয়। তোমার উচিত ছিল যাওয়া। কি করা? দেখতে, তাকে, টু, টু মিট। আচ্ছা দেখো, কোনো কিছু শেষে যদি তে থাকে, কি থাকে? তে থাকে। আচ্ছা, এটা আমরা ফ্ল্যাপ করি আগে, তারপর বলতেছি। ইউ শুড হ্যাভ গো টু, ইউ শুড হ্যাভ গন টু মিট। আচ্ছা, গন কেন হলো? হ্যাভের পরে হ্যাভ, এটার জন্য হচ্ছে গন হয়ে গেল। আর হচ্ছে এখানে দেখতে, দুইটা কাজ এখানে তোমার, যাওয়া এবং দেখতে। দেখতে ইংরেজি কি? দেখতে ইংরেজি আমরা এটা টু মিট ব্যবহার করলাম, দেখতে তাকে, মিট হিম। এখন দেখো, মনে করো কোনো কিছু খাইতে যাইতে যদি কোনো কিছু শেষে তে থাকে, আমরা বলেছিলাম ভার্বের যে গ্রামাটিক্যাল পার্ট, সেখানে বলেছিলাম কোনো কিছু শেষে যদি তে যুক্ত থাকে তাহলে আমরা কি ব্যবহার করি? টু ব্যবহার করি। যেমন আমি বলতে পারি যে আই এম, আই এম গোয়িং টু, আই এম গোয়িং টু মার্কেট, আমি বাজারের দিকে যাচ্ছি, আই এম গোয়িং টু মার্কেট। তে বলতে কোনো কিছু তে বোঝায় কোনো কিছুর দিকে তে যাওয়া। আমি স্কুলের দিকে যাচ্ছি, এরকম, আমি বাজারের দিকে যাচ্ছি। আচ্ছা, আই এম গোয়িং টু মার্কেট, আমি বাজারের দিকে যাচ্ছি। আমি বললাম যে আমি বাজারের দিকে যাচ্ছি বই কিনতে, আমি বাজারের দিকে যাচ্ছি কার কিনতে, গাড়ি কিনতে, যে কোনো কিছু কিনতে, লাস্টে যদি তে থাকে তাহলে আমরা টু ব্যবহার করব। এখন তুমি এখানে বাই দিতে পারো, বাই এ বুক, আমি বাজারের দিকে যাচ্ছি একটি বই কিনতে, কিনতে, লাস্টে যদি তে থাকে তাহলে টু ব্যবহার করতে হবে। এইখানে দেখো, তোমার যাওয়া উচিত ছিল দেখতে, তে আছে এই জন্য টু মিট হিম। আচ্ছা, এরপর দেখো, এই কাজের পরিণাম সম্পর্কে তোমার আগেই আগে থেকেই ভাবা উচিত ছিল, আগেই। আচ্ছা, এখানে হচ্ছে একটু উলটপালট হয়েছে, ভাবা উচিত ছিল। এই কাজের পরিণাম সম্পর্কে তোমার আগেই আগেই ভাবা উচিত ছিল, এটা থেকে, এই থেকে না দিলেও চলবে, আগেই ভাবা উচিত ছিল বা আগে থেকেই ভাবা উচিত ছিল, এরকম। দেখো, এই কাজের পরিণাম সম্পর্কে তোমার আগে থেকেই ভাবা উচিত ছিল, এইটুকু হচ্ছে আমাদের প্রথমে কাজ। কতটুকু? তোমার ভাবা উচিত ছিল, তোমার ভাবা উচিত ছিল আগে, এইটুকু আমাদের মূল কাজ, তোমার ভাবা উচিত ছিল। ইউ, তোমার ভাবা উচিত ছিল, উচিত ছিল, উচিত ছিল ইংরেজি কি? শুড। আমরা দেখো, খুব সহজ, এটা কঠিন কিচ্ছু না। শুড হ্যাভ, তোমার উচিত ছিল, ইউ শুড হ্যাভ। আচ্ছা, ইউ শুড হ্যাভ, ইউ শুড হ্যাভ, তোমার উচিত ছিল, তোমার উচিত ছিল কি? ভাবা, তোমার উচিত ছিল ভাবা। এখন শুড হ্যাভ, আচ্ছা, ভাবার ইংরেজি কি? তুমি থিঙ্ক, কোনো কিছু চিন্তা করা, থিঙ্ক দিতে পারো, কিংবা আরেকটা তুমি দিতে পারো যে
কন্টেম্পলেট মানে হচ্ছে কোনো কিছু ভাবার। আচ্ছা দেখো আমি এটা ব্যবহার করি একটু অ্যাডভান্স লেভেলের ওয়ার্ডটা। ইউ কুড হ্যাভ কনটেম পি এল এ টি এ টি কন্টেমপ্লেটেড, অর্থাৎ তোমার উচিত ছিল ভাবা, তোমার উচিত ছিল ভাবা আগে থেকে। আচ্ছা আগে আগে ওইটা আমরা পরে ইংরেজি করব। তোমার উচিত ছিল ভাবা সম্পর্কে। আচ্ছা ভাবা এই বিষয় সম্পর্কে, এই কাজের পরিণাম সম্পর্কে, কোনো কিছু সম্পর্কের হিসেবে আমরা ব্যবহার করি কি অ্যাবাউট। অ্যাবাউট ব্যবহার করে থাকি কোনো কিছু সম্পর্কে বোঝানোর জন্য অ্যাবাউট। এরপরে কি এই যে দেখো পরিণাম। আচ্ছা পরিণামের ইংরেজি কি নেমেসিস। নেমেসিস দা নেমেসিস দ্য নেমেসিস অফ কাজের, এই কাজের এই কাজের এই কাজের ইংরেজি কি দিস দিস ওয়ার্ক। এই কাজের পরিণাম সম্পর্কে তোমার ভাবা উচিত ছিল আগেই বা আগে থেকেই। আগে এটার ইংরেজি আমরা এখন করব এহেড অফ টাইম। এহেড অফ টাইম এইটুকু হচ্ছে একটা আগে থেকেই, এটার ইংরেজি আগে থেকেই। এইটুকু হচ্ছে আমাদের এহেড অফ টাইম। দেখো এরপর এটা আমার পালা, এইরকম ভঙ্গি, এটা আমার পালা বা এখন আমার পালা, এখন তোমার পালা, এখন তোমার সময়, এখন তার সময়, এরকম ইটস মাই টার্ন টু প্লে, ইটস মাই টার্ন টু গো, এখন আমার যাওয়ার পালা, এখন আমার খাওয়ার পালা, এখন আমার করার পালা। এরকম ক্ষেত্রে এটা আমার পালা, ইটস মাই টার্ন। এটা খুবই সহজ, এখানে আসলে কঠিন আমি কিছু দেখি না। যেমন মনে করেছি কি এবার আমার যাওয়ার পালা, আমি কি ব্যবহার করব, প্রথমেই ব্যবহার করব ইটস মাই টার্ন, এবার আমার যাওয়ার পালা। আচ্ছা দেখো প্রথমে এই যে দেখো এবার আমার, আমরা একটা ওয়ার্ডে কতটুকু শেষ করতে পারবো। এবার আমার পালা, এবার আমার পালা, এইটুকু হচ্ছে আমাদের প্রথম কাজ। ইটস মাই ইটস মাই টার্ন, এটি আমার পালা বা এটি হয় আমার পালা যাওয়ার। টার্ন গো। আচ্ছা এখানে কি ব্যবহার করব গো, টু গো, কারণ আমাদের স্ট্রাকচার বলে দিচ্ছে সব কিছু টু গো। এখন আমার যাওয়ার পালা, দেখো এবার আমার যাওয়ার পালা, তাহলে ইটস মাই টার্ন টু গো, এখন আমার যাওয়ার পালা। প্রথমে মনে রাখবে যে যখনই তুমি ব্যবহার করবে যে ইটস মাই টার্ন মানে কি আমার যাওয়ার পালা, তোমার যাওয়ার পালা ইটস ইউ টার্ন, তোমার যাওয়ার পালা, আমার যাওয়ার পালা ইটস মাই টার্ন টু, তারপর আমরা একটা ভার্ব নিব। এরপর কি হচ্ছে যে ইটস মাই টার্ন টু গো, এটি আমার যাওয়ার পালা। এবার দেখো যদি আমি তোমার বলি যে, যদি তোমার বলি এবার তোমার বিল পরিশোধের পালা, এই যে দেখো এতটুক, এবার তোমার, এই যে এবার তোমার পালা, এবার তোমার পালা। আগে বাংলা বাক্যটাকে সুন্দরভাবে কয়েকবার পড়ে বুঝে নিবে যে আসলে এখানে কি বলতেছে। এবার তোমার পালা, এটা হচ্ছে মূল কথা আমাদের। এবার তোমার পালা, ইটস ইউর টার্ন, ইটস ইউর ইটস ইউর টার্ন টু, এবার তোমার পালা, এইটুকু আমাদের শেষ হলো। তারপরে টু ব্যবহার করতে হবে, কারণ এটা আমাদের স্ট্রাকচার বলে দিচ্ছে টু ব্যবহার করতে পারে। বিল পরিশোধ, ইউর টার্ন, পরিশোধ, পরিশোধের ইংরেজি কি পে দা, পে দা বিল। এবার তোমার পালা টু পে বিল পরিশোধের। বুঝতে পারছো, এখানে কঠিন কিচ্ছু নেই, সব থেকে সহজ বিষয় হচ্ছে এইটা। এরপর দেখো এবার তোমার উত্তর দেবার পালা। আচ্ছা এটা তোমরা করে নিও, সব কিছু যদি করতে যাই ক্লাসটি অনেক লং হয়ে যাবে। হ্যাঁ ওইটার মতো করে এটা তোমরা যদি পারো নিজেরা দেখে কে কে পারো, ক্লাসটি যদি তুমি ভালোভাবে করে থাকো তাহলেই তো বলতে পারবে। এইটা তোমরা নিজেরা কমেন্টে দিয়ে দিও, আমি সেটার কারেক্ট অ্যান্সার দিয়ে দিবি যারা কমেন্টে দিতে পারবে। তারা যদি ভুল করে আমি সেটা অবশ্যই কারেক্ট অ্যান্সার দিয়ে দেবো। এবার তোমার উত্তর দেবার পালা, এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে যদি পারো। এরপর দেখো ভদ্রভাবে কাউকে কোনো সুপারিশ করতে গেলে, ভদ্রভাবে কাউকে সুপারিশ করতে বলে প্লিজ দয়া করে একটু কাছে আসেন, কথাটি শুনেন, দয়া করে একটু দরজাটি বন্ধ করেন, দয়া করে একটু সরে বসেন। এই যে কাউকে আমরা বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে কিছু যখন প্রকাশ করি, কিছু বলি, তখন আমরা কি ব্যবহার করি উড ইউ মাইন্ড, এটা আমরা জানি উড ইউ মাইন্ড কিংবা উড ইউ
প্লেস, এরপরে কিন্তু ভার্বের সাথে আইএনজি হবে। যদি আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করি, উড ইউ মাইন্ড ব্যবহার করে ভার্বের সাথে হবে আইএনজি। আচ্ছা, যেমন ধরো আমি ব্যবহার করতেছি কি, ও উড, উড ইউ মাইন্ড যদি কিছু মনে না করেন, এর অর্থ কিন্তু এরকম হয়, উড ইউ মাইন্ড যদি কিছু মনে না করেন, ওপে ওপেনিং দ্য ডোর, যদি কিছু মনে না করেন দরজাটা ওপেন করেন। এই যে ক্ষেত্রে মানে একটু কি করে আমরা বিনয়ের সাথে বলি, একটু কিছু বিনয়ের সাথে যদি বলি তখন আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করে থাকি। তবে খুব সতর্কতার সাথে মনে রাখবে উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হয়, যেমন উড ইউ মাইন্ড, কুড ইউ মাইন্ড, তারপর হচ্ছে ক্যান নট বাট হেল্প উইথ এ ভি টু, লুক ফরওয়ার্ড টু, এডিক্টেড টু। এই যে যে শব্দগুলো আমরা এটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্টে আলোচনার সময় বলেছিলাম, সেই ক্ষেত্রে আমরা ভার্বের সাথে আইএনজি করে থাকি। আচ্ছা, খুব বেশি একটা ক্লাসে পড়াবো না যাতে তোমাদের বোরিং না লাগে, তোমরা বিরক্ত না হয়ে যাও। খুব অল্প অল্প করে প্রত্যেক দিন প্র্যাকটিস করবে, এবং এইটার সঠিক উত্তর যদি তোমরা পারো অবশ্যই কমেন্টে জানাবে। আর হচ্ছে প্রত্যেক দিন চর্চা করে যাও, ইনশাআল্লাহ তুমিও পারবে। যদি আমি পারি তুমি কেন পারবে না, যদি সে পারে তোমার বন্ধু পারে তুমি কেন পারবে না, যদি কেন পারবে না, মানুষ পারে না এমন কিছু নেই পৃথিবীতে, মানুষ সব কিছুই পারে। পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ তাআলা মানুষের অধীনে দিয়ে দিয়েছেন, মানুষ চাইলেই সব কিছু করতে পারে, পারে না। একটা জিনিস মনে রাখো, আমরা এই সময় এখন বাসায় বসে পড়তেছি, কেউ ঘুমাচ্ছি, কেউ খাচ্ছি, কেউ গেম খেলতেছি, কেউ টাইম ওয়েস্ট করতেছে, কেউ বা আবার দেখো লাইব্রেরিতে গিয়ে পড়তেছি, কেউ বা আবার টেবিলে বসে ঘন্টার পর ঘন্টা পড়তেছে, কেউ আবার এই সময়টাকে আবার হচ্ছে নেশা করে কিংবা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে নষ্ট করতেছে। আবার আরেকটা জিনিস খেয়াল করো, তুমি একটু ইমেজিং করো, আমরা এই সময় এখানে বসে আছি, কেউ আবার চাঁদে চাঁদে বসে আছে, কেউ আবার চাঁদে ল্যান্ডিং করতেছে, কেউ আবার মহাকাশে যাচ্ছে, কেউ আবার মহাকাশ নিয়ে গবেষণা করতেছে, কেউ আবার হচ্ছে মাটির নিচে গর্তে কিছু নিয়ে গবেষণা করতেছে, কেউ আবার পানির নিচে সমুদ্রে গিয়ে গবেষণা করতেছে, কেউ আবার সমুদ্রের মাঝখানে জাহাজে নাবিক আছে সে সেখানে কাজ করতেছে। দেখো দুনিয়াতে মানুষ সব কিছুই পারে, এমন কিছু নাই যে পারে না, তুমি চেষ্টা করলে অবশ্যই পারবে। তবে তুমি যদি আহ, তোমার বেসিকটা যদি স্ট্রং না থাকে, তোমাকে বেশি বেশি পড়তে হবে। যে পারে সে যদি 5 ঘন্টা পড়েই পারে তোমাকে, তাহলে সেইখানে 6 থেকে 7 ঘন্টা অর্থাৎ 1 থেকে 2 ঘন্টা অবশ্যই বেশি পড়তে হবে, তাহলেই তুমি পারবে। কোনো কিছুই কঠিন নয়, যদি তুমি ভালোভাবে পড়তে পারো সব কিছুই সহজ। যদি ক্লাসটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবে, এবং আমাদের চ্যানেলের একজন সদস্য তুমি হয়ে যাবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।